গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে নীলষষ্ঠী। আর নীলষষ্ঠী আমি তো করেইছি উপোস, মানে সন্তানের মঙ্গল কামনায় নিশ্চয় সব মায়েরাই করেছেন। তা এখানে তো সব আর কিছু বলার নেই। আর কালকে তো ঈদ গেছে, ছুটি ছিল। আজকে তো আর অনেক স্কুলে আজকেও ছুটি দিয়েছে, যেরকম অক্সিলিয়াম ছুটি দিয়েছে, আর একটা কোন স্কুলও শুনলাম ছুটি দিয়েছে। কিন্তু আমার মেয়েদের শুধু গতকালই ছুটি ছিল, সেন্ট্রাল মডেল। আজকে আর ছুটি নেই। ওর স্কুলে আছে, ওর টিফিন টিফিন বানাতে হবে। তার প্রথমে নীল ষষ্ঠী। এবার ও তো বাচ্চা, এবার আমি যখন শিবরাত্রি করি তখন ও আমার সাথে বায়না করে, মানে শিবরাত্রি মানে আমি যা যা করি ও তাই তাই করে। ও তো অ্যাকচুয়াল মিনিং অত তো বোঝে না যে কোনটার কি মানে, কোনটার কি করতে হয়। মানে আমি উপোস করি, শিবের মাথায় জল ঢালি, ও তাই করবে। তো ও তো আর উপোস করে না, ও তো খাওয়া দাওয়া করে রীতিমতো। আমি যখন দুপুরবেলা স্নান টান করে মানে শিবের মাথায় জল দিই তখন ও জল দেয় প্রত্যেক বছর। তো এত বছর তো ওর তো মর্নিংয়ে ছিল, তো স্কুল থেকে চলে আসতো, তার জন্য কোনো প্রবলেম ছিল না। তা আজকে ও বলছে যে তুমি তুমি ঠাকুরের মাথায় জল দেবে আর আমি দেবো না, তুমি একা একা দিতে পারবে। মানে ও বলতে চেয়েছে কি যে ওর জন্য যেহেতু উপোস, তাই আমি একা ও শিবের মাথায় জল দেবো না, ও দেবে না। আমি বলছি তুই তুই কত কোটি সন্তানের মা যে তুই নীল ষষ্ঠী করবি? ও তখন মুখের দিকে তাকিয়ে আছে, বলে কেন, আমি কেন দিতে পারি না? আমি তো প্রত্যেক বছর দিয়ে আসছি। তা যাই হোক, তা ও তখন স্কুল যাবে বলেছে। এখন জানি না, আবার ডাকতে বলেছেন, ঘুম থেকে উঠে আবার মুড চেঞ্জ হতে পারে, জানি না বাচ্চা, সে যা করে করুক। তা আমি যখন উপোস করেছি নীলষষ্ঠী, সন্তানের মা, প্রত্যেক সন্তানের মাকে জানাই আজকে নীলষষ্ঠীর শুভেচ্ছা। তা ভালো করে দিনটা কাটুক, সুন্দরভাবে পুজোটা যাক, উপোস। তাহলে চলুন। আর এমনি ওর বাবারও ছুটি আছে, কালকে ঈদ গেছে, ঈদের একটা ছুটি ছিল। আজও অনেক অফিসে তো অনেকেই এই মানে ঈদের ইয়ে থাকে, তা ওই জন্য আজকেও ছুটি আছে, হাফ ছুটি। আজকে হাফ, কালকে ফুল ছিল, আজকে হাফ আছে। তা হাফ আছে যখন, সেই সূত্রে ক্যান্সেল। তাহলে ওর বাবার রান্না আছে, মাছের ঝাল করা আছে। ওর বাবা নিরামিষ, আমি বলেছিল নিরামিষ খাবে, কিন্তু নিরামিষে কী রান্না করবো, আবার ওর জন্য আলাদা ভালো লাগছে না। এমনি উপোস করে বেশি কথাও বলতে ভালো লাগে না, বেশি কাজ করতেও ভালো লাগে না। তা সেই জন্য ওর মাছের ঝাল করা আছে, ভাত আছে। আর দেখি কী করে দিই, আলু ভাজা টালু ভাজা। আর আমি তো লুচি খাবোই, আমি লুচি ছাড়া কিছু খেতে পারি না। লুচি করবো আর দেখি কী করি তার সাথে। তাহলে চলুন, দেখতে থাকুন আজকে আমার ভিডিওটা। আর ফ্রেন্ডস, এখানে আমি সকাল থেকে কি কি রান্না করেছি এখন অবধি দেখিয়ে দিই একবার। আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি, গৌরীদি এসেছিলো, আমার চা খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে রুটি হয়ে গেছে, মেয়ে টিফিনে নেবে, আজকে মেয়েকে রুটি দেবো। রুটি আর হচ্ছে আলু ভাজা, রুটি আলু ভাজা নেবে। আর খেয়ে যাবে হচ্ছে আলু ভাজা দিয়ে এই যে মুগের ডাল সিদ্ধ করে রেখেছি। আমি আজকে তো মুসুর ডাল করবো না, সেই জন্য মুগের ডাল সিদ্ধ করে রেখেছি। এই হচ্ছে সকালবেলার টিফিন। আর আজকে রোদ্দুরটা দেখছেন, মানে কালকের ওয়েদারটা এত ভালো ছিল, আর আজকে সবাই নীলষষ্ঠী উপোস করবে, আর আজকেই এরকম একটা গরম দিয়েছে, রোদ্দুর দিয়েছে। তার কিছু করার নেই, ভগবানের যা ইচ্ছা সেটাই হবে। আর এখনো অবধি এই হচ্ছে টিফিন। আর এরপর আমি শুধু করবো হচ্ছে আলুর দম। আর কালকে এই টিফিন বক্সটা দেখাই আপনাদের, এই টিফিন বক্সটা মেয়ের জন্য কালকে কিনে এনেছি। এটা কারণ এতদিনও অন্য একটা প্লাস্টিকের টিফিন বক্সে নিত, তা সেটা খুব ছোট হয়ে যাচ্ছে, কারণ ডে স্কুল বুঝতেই পারছেন। এই যে ভেতরে একটা এরকম আছে, আর এটার দাম নিয়েছে 400 টাকা। ব্যাস, এই হচ্ছে আপাতত খবর।
তাহলে আর এখানে আমি ময়দা মেখে রেখেছি, যেটুকু ময়দা ছিল সেটুকু ময়দা আমি মেখে রেখেছি আমার দুপুরের জন্য। তারপরে ময়দা এনে আবার বাকি রাত্রে করব, দেখা যাবে। আর আমার মেয়ের আর্জি হচ্ছে আজকে আলুর দম খাবে। কি আলুর দম? না, কাশ্মীরি আলুর দম। তাহলে চলুন করতে থাকি, দেখতে থাকুন। চলুন বন্ধু, মেয়েকে খাইয়ে দিই। এই যে মেয়ের ভাতের পরিমাণটা দেখছেন, ওকে এখন খাইয়ে দিই, দিয়ে তারপরে আবার বাকি কাজ করব। না না এখন খাওয়াতে বসেছি, এখন বাজে 9টা 10। এখন মুখ চলছে তো চলছে, ঘেটার নাম নেই। তাড়াতাড়ি কর, হয়ে গেছে। চলুন ওকে খাইয়ে দিই, দিয়ে তারপরে বাকি কাজ করবো। ওকে বাসে তুলতে যেতে হবে। চলুন না বন্ধুরা, এবার মেয়ের টিফিনটা, মেয়ের তো খাওয়া হয়ে গেল, মেয়েকে তো খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এবার টিফিনটাও প্যাক করে দিই। আর আজকে বলেছে আলু ভাজায় বেশি করে ঝাল দিতে, মানে আমার মেয়ে খুব ঝাল খেতে শিখেছে বাবার মতো। ওর বাবা ভীষণ কাঁচা লঙ্কা খায়, ভীষণ ভীষণ খেতে ভালোবাসে, মানে খেতেও পারে। এই যে দেখছেন কত কাঁচা লঙ্কা দিয়েছি। আর রুটির সাইজটা দেখছেন, এই দেখুন কয়টুকু দেখেছেন, ছোট্ট ছোট্ট পুচকু পুচকু। এর থেকে বেশি বড় রুটি ও খাবে না বলেছে। আর এতগুলো রুটি ওর না, কিন্তু যে 4টে রুটি দিয়ে দিলাম ওর ফ্রেন্ডসদেরও দেয়, সেই জন্য 4টে রুটি। জলও দিয়ে দিয়েছি। আর এখানে এটা হচ্ছে স্টিলের বোতলে, এটা ঠান্ডা গরম জল মিশিয়ে দিয়েছি, কারণ গরম পড়েছে তো। গরমে একটু যদি ঠান্ডা গরম মিক্সিং করে জল না দিই তাহলে দুপুরে কষ্ট হয়, তাই না? একদম জল ওই প্লাস্টিকের বোতলে জল দিলে মানে গরম হয়ে যায় না, তখন আর খাওয়া যায় না। তাই জন্য ওর প্যাকে টিফিনটা দিয়ে দিই। আর এখানে মিনিরও খাওয়া হয়ে গেছে, মিনিরও ব্রেকফাস্ট হয়ে গেছে। মিনি আজকে ডাল সিদ্ধ ভাত খেয়েছে। বিড়াল তো মাছ দুধ ছাড়া খায় না, কিন্তু এই বিড়ালটা খায়, ডাল সিদ্ধ ভাতও খায়। বাবাই টিফিনটা নিয়ে নে বাবা। টপস পরে আসছে শুধু, নিয়ে নে এনে। এই লকটা একটু গন্ডগোল করছে, বলছি তো। ঠিক আছে, তুই যদি দিতে ওই দিকটা দিতে না পারিস জোর করে দিবি না, ঠিক আছে? হ্যাঁ, একদিকটা ধোয়া থাকবে। এনে এনে জলটা নে। আরে গুগু ঢুকেছে, আমি যে ভাই আমি যাইছি কোথায়, আমি কাটে কিছু করে দিয়ে গেছি। গুগু ঢুকেছে, তাহলে তাড়াহুড়ো করে পানি কি। চলুন ওকে এবার ড্রেস করাবো, ড্রেসটা করিয়ে নিই, তারপর আবার আসছি। আর বন্ধুরা এখন এসে গেছি, মেয়েকে তো দিতে গেছিলাম, আপনারা তো দেখলেনই।
মেয়েকে স্কুলে বাসে তুলে দিয়ে আর টুকটাক কিছু মুদিখানার মালের দরকার ছিল, সেগুলো নিয়ে বাড়ি এসেছি। এসে 1 মিনিটও বসিনি, আর ঠাকুরঘরটা করে নিলাম। ঠাকুরঘর ঝাড় দিয়ে মোছা করে এই যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, মেজে নিয়েছি। নিয়ে এখন গোপালকে তুলে ঘুম থেকে তুলে গোপালকে লজেন্স বিস্কুট দিয়ে ওকে মুন্নাকে বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল উঠতে পারিনি আজকে। আর এখানে জামা কাপড়গুলো ঠাকুরের মানে গোপালের জামা কাপড়গুলো এখানে কেচে নিয়েছি, রোজকার যেগুলো হয়। আর হচ্ছে মুদিখানার মালের মধ্যে কি এনেছি দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে একটা ময়দাটা আজকে লাগবে, তাই মানে রাতের জন্য। এটা একটা মানে সানফ্লাওয়ার অয়েল উনি খুঁজে পাচ্ছিলেন না, তাই জন্য মহাকোষের এই অয়েলটা দিয়েছে। আর একটা পোস্ত আপাতত নিয়ে এসেছি। আর এনেছি হচ্ছে একটা গ্লুকন ডি এনেছি। আর কি এনেছি, ও আর কাশ্মীরি লাল এনেছিলাম, সেটা মানে প্যাকেট খুলে ফেলেছি, দেখাতে ভুলে গেছি। এই আপাতত এনেছি। আর হচ্ছে আর ওই যে শোকেসের মাথায় রয়েছে সানলাইট আর সার্ফ এক্সেলের লিকুইড এনেছি দুটো। আর আজকে যে রান্নাটা আমি করবো লুচির সাথে খাওয়ার জন্য, সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমের জন্য এখানে আলু কাটা হয়ে গেছে। এখানে কাজু, পোস্ত, চালমগজ আর সাদা তিল একসাথে পেস্ট করে রাখা আছে। আর এখানে আদা, জিরে, ধনে আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লাল, হলুদ সব একসাথে দিয়ে এখানে মিক্সিং করা আছে। আর শুধু টক দইটা ফেটালে আমার আলুর দমটা হয়ে যাবে। আর লুচিটাও আমার লুচিটা করে রেখে একেবারে সামনে যাবে, তাহলে সুবিধা হয়। তাই চলুন জামা কাপড়গুলো মেলে দিই। এই বক্স জানলাটার মধ্যে ঠাকুরের জামা কাপড় মেলি। এই যে কালকেরগুলো তুলবো আর আজকেরগুলো মেলবো। আর এই তুলসী গাছটা শেষের পথে, দেখতে পাচ্ছেন, শেষের পথে। তাই চলুন